হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আমি পপি। তোমরা দেখছো এখন পপিস ওয়ার্ল্ড। আমি এখন রয়েছি এই মুহূর্তে ধর্মতলা। আমি এখন ধর্মতলায় রয়েছি। তো আজকে হচ্ছে স্যাটারডে, এখন বাজে হচ্ছে তোমার 5টা থেকে 6টা। তো আমি জাস্ট হুট করেই প্ল্যান করলাম অফিস থেকে বেরিয়ে অ্যান্ড চলে যাচ্ছি এখন দীঘা। তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমার ট্রিপটা, সোলো ট্রিপ। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা হচ্ছে আমার ফার্স্ট এভার সোলো ট্রিপ। তো খুবই এক্সাইটেড অ্যান্ড তার সাথে নার্ভাস অলসো। দেখি, আমি জাস্ট বাসের টিকিটটা এখান থেকে বুক করে এখন আমি জাস্ট একটু জল আর চিপস বাগেরা নিতে এসেছি। তো এগুলো নিয়ে আমার এক্ষুনি বাস ছেড়ে দেবে। তো আমি এখন বাসে উঠবো অ্যান্ড বাসে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপরে আর কি, বাসে উঠে বসতে না বসতেই বাস ছেড়ে দিল। খুব তাড়াতাড়ি বাসটা ছেড়ে দিয়েছিল অ্যান্ড তো তার সাথে সাথেই এত সুন্দর সিনারি দেখছিলাম আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমি একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখে আমি পৌঁছে গেছি তার। সো ফাইনালি আমি তাজপুরে এসে পৌঁছেছি অ্যান্ড দেন এখন বাজে হচ্ছে 12টা। আমি জাস্ট হোটেলে ড্রেস আপ রেখে ব্যাগ রেখে জাস্ট ড্রেস চেঞ্জ করে আমি জাস্ট বিচে এসেছি। একদম আমি খুব এনজয় করছি ফার্স্ট এভার সোলো ট্রিপ। আই হোপ আমি যতটা এনজয় করছি তোমরা ততটা দেখে ততটা এনজয় করবে। অ্যান্ড তারপরে প্রায় অনেকক্ষণ দোকানটায় বসেছিলাম। দোকানটায় বসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, রাতের ডিনারটা সেরে নিই। আর তারপরে বেরিয়ে চলে যাই হোটেলে। চলে যাই যেহেতু খুব টায়ার্ড ছিলাম আমি। তো তারপরে আমি হোটেলে গিয়ে ঘুম দিয়ে নিই। ঘুম থেকে উঠে সকাল সকাল উঠে আমি বিচে চলে আসি। আর বিচে এসে তোমরা জাস্ট বিচের ভিউটা দেখো, পুরো ফাঁকা। যেহেতু আমি অনেক সকাল সকাল এসেছিলাম, সকাল 7:30 বা 8টা বাজে, তখন আমি রেডি হয়ে বিচে চলে এসেছিলাম। আর এই ফাঁকা বিচটা এত সুন্দর দেখতে লাগছিল। গুড মর্নিং। ইয়েস, তোমরা ঠিকই দেখছো, আমি এখন চলে এসেছি তাজপুরে। আমি এখন চলে এসেছি তাজপুরে। এখন বাজে সকাল 8টা। আমি পৌঁছে গেছি আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি সি বিচে। এখন আমি সি বিচটা একটু ঘুরবো না, আমি এখন যাবো একটু ব্রেকফাস্ট করবো অ্যান্ড তারপরে আমি আসছি সি বিচে ঘোরার জন্য। তাও জাস্ট দেখো, ওয়েদারটা কি সুন্দর। কত দিনের ইচ্ছা ছিল আমার এরকম একটা সোলো ট্রিপে যাওয়ার। লোকজন একদম নেই বললেই চলে। বৃষ্টি পড়ছে, ওয়াও। আমি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে আর আমি চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডেরই দোকান। তো ওকে আমি ফোন করে জাস্ট বলে দিয়েছিলাম আমার জন্য একটা ম্যাগি বানাতে। তো আমি আসার সাথে সাথেই খাবারটা রেডি হয়ে গেছে অ্যান্ড আমি এখন সবার প্রথমে একটা ডাব খেয়ে নেবো অ্যান্ড তারপর ব্রেকফাস্ট করবো। এই শ্বাসটা দাও। বৃষ্টি পড়ছে হালকা হালকা। আর তারপরে আমার ফ্রেন্ডটা আমাকে এই ডাবের শ্বাসটা বের করে দিয়ে গেল। আমার ডাবের শ্বাস খেতে খুব ভালো লাগে, তো আমি ডাবের শ্বাসটা খেয়ে নিলাম অ্যান্ড তারপরে যেহেতু খিদে পেয়েছিল খুব, অ্যান্ড ম্যাগিটাও আমি খেয়ে নিলাম। পেট ভরে এক বাটি ম্যাগি খেয়ে নিলাম, কারণ এরপরে তো পুরো ঘুরতে হবে অনেকক্ষণ। আর তোমরা জাস্ট ভিউটা দেখো, সকালের ভিউটা যে এত সুন্দর হয় আমি আগে কোনো দিন ফিলই করিনি। কারণ আমি যতবারই আগে তাজপুরে এসেছি 2-3 দিনের জন্যই এসেছিলাম, বাট কোনো দিন এরকম একদিনের জন্য জাস্ট আসিনি। আর এত সকাল সকাল বিচে আমি কোনো দিন আসিনি। হোটেলে ঘুমিয়ে থাকতাম, 10টা 10:30টার পরেই আমরা বিচে আসতাম। আর আমি জাস্ট বিচটাকে এনজয় করতে বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্ট করে আমি এখন বেরিয়ে গেছি অ্যান্ড হ্যাঁ, এই যে দোকানটা, এই দোকানটা হচ্ছে আমার ওই ফ্রেন্ডের দোকান। খুব খুব ভালো অ্যান্ড মানে লাইক খাবার দাবার তো অবশ্যই ভালো, রান্না তো কাকিমার হাতের রান্না জাস্ট খুবই খুবই ভালো। তো আমি যতবারই আসি এই দোকানটা থেকেই খাই। আর আমার বন্ধুর দোকান বলে বলছি না, বাট
আরও অনেক দোকান আমি ট্রাই করেছি, বাট ওদের আতিথেয়তা এত সুন্দর, জাস্ট বলার মতো না। হ্যাঁ, অফকোর্স বন্ধুটা কিন্তু আমার এখানে এসেই হয়েছে, এখানে এসেই ওদের দোকান থেকে যখন আমরা ফার্স্ট টাইম খাই, অ্যান্ড দেন তারপরে আমাদের সেম এজ, বাট আমরা এখানে আসার পরেই কিন্তু ওদের মানে এত সুন্দর আতিথেয়তা, এত হেল্পফুল মাইন্ড, মানে কথাবার্তা এত সুন্দর, সেখান থেকে গিয়েই কিন্তু বন্ধুটা হয়েছে। সেখান থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি, মানে ওদের দোকানে আসবে, ওদের দোকানে যদি আসো তোমরা কেউ তাজপুরে যারা আসবে তারা প্লিজ একবার মা তারিণী হোটেল থেকে একবার ঘুরে যেও। এই পিচের ওপরেই যে দোকানগুলো, তার মধ্যেই ওদের দোকানের নাম হচ্ছে মা তারিণী হোটেল, অ্যান্ড তোমরা কোনোদিন ডিসঅ্যাপয়েন্ট হবে না। সো আমি এখন চলে এসেছি সমুদ্রে, আবার এসে গেছি। এখন জলটা একটু কম আছে, মানে এখনও যখন জলটা বাড়ে তখন এই দোকানগুলোর সিঁড়ি অবধি চলে আসে, লাইক দুপুরবেলাটায়। বাট আমি না চশমা পরে কিছু দেখতে পাচ্ছি না, চশমা ছাড়াও কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, চশমা ছাড়াই থাক। আর তারপরে আমি জলে নেমে যাই, আর আমার এই দোকানের বন্ধুটাকে আমি ডেকেছিলাম আমার একটু ভিডিও তুলে দেওয়ার জন্য, কারণ ওকে তো বারবার ডাকা তো পসিবল ছিল না, তো জাস্ট এতটুকুই ভিডিও ক্লিপ নিতে পেরেছিলাম। আবার বেরিয়েছি আমি ঘুরতে। গরমও লাগছে, হাওয়াটা এত সুন্দর, জানি না তোমরা আমার সাউন্ড পাচ্ছ কিনা, এখানে এত হাওয়া চলছে। কুলফি, বিচ সাইডের কুলফি আমার খুব ফেভারিট। কুলফি আমি যখনই খাই, আর এভরি সানডে কুলফি, ইটস আ ম্যান্ডেটরি থিং। আর এই দেখো আমি অনেকটা টাইম, প্রায় 1-1.5 ঘন্টা আমি বসে বসে এই বালিগুলো নিয়ে খেলছিলাম। আমার যে কি ভালো লাগছিল এই বালিগুলো নিয়ে খেলতে। আর দেখো কি সুন্দর চিকচিক 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 করছে। আমার মনে হচ্ছিল এই বালিগুলো বাড়ি নিয়ে যাই, শুকিয়ে দেন এগুলোকে ঝেড়ে এই চিকচিকিগুলো বের করা যাবে, আর এগুলোকে আমি আর্ট অ্যান্ড ক্রাফটের কাজে লাগাতে পারবো। কি সুন্দর না এগুলো, বাট সেটা পসিবল তো ছিল না। এটা প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতিতেই থাক। অ্যান্ড তারপরে আমি সেই ছোট্টবেলার মতো এই বালিগুলো দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছিলাম, বাট কী বানাচ্ছিলাম আলটিমেট আমি নিজেও জানি না। বাট চাইছিলাম যে কিছু একটা বানাতে, বাট আলটিমেট পারলামই না, বারবার জল এসে ধুয়ে নিয়ে চলে যাচ্ছিলো। অ্যান্ড তারপরে আমি ওখান থেকে অনেক ঘুরে ফিরে আমি এই ঝাউবনটাকে আবিষ্কার করলাম, আর এখানে এসে আমি একটু ফটো আর ভিডিও শ্যুট করে নিলাম। আর জায়গাটা দেখতে এত সুন্দর লাগছিল, ফটো তোলার জন্য ব্যাকগ্রাউন্ডটা বেস্ট, সেরা ছিল, জাস্ট খুব সুন্দর ছিল জায়গাটা। পিছনে আমার সমুদ্র, আর আমি চলে এসেছি এখন এই ঝাউবনটায়। বাবা, গাছগুলো কি কাঁটা মারছে, পায়ে প্রচণ্ড কাঁটা লাগছে আমার। বাট কি অসাধারণ ভিউ, তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তারপরে আমি ওখান থেকে বেরিয়ে সোজা হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে আবার আমি আরেকটা ড্রেস চেঞ্জ করে চলে আসি, অ্যান্ড দেন তারপরে আমি অন্য একটা দোকানে এসে বসি, আর ওখানে দেখা হয় আমার একটা ফ্রেন্ডের সাথে। তোমরা যার জন্য ওয়েট করছিলে যে আমি আসার দিন কার সাথে এসেছি, কার গাড়িতে এসেছি, আমি কেন বলেছি আমি সিঙ্গেল গেছিলাম, মিঙ্গেল হয়ে এসেছি, তো এটাই হচ্ছে আমার সেই ফ্রেন্ড যে আমার পিছনে বসে আছে। আর ওই দোকানটায় স্পেশাল হরিপদ দাদার এই হেড মাসাজটা, উফ, জাস্ট আমার দিনটা সেরা করে দিল। তো ফাইনালি সেই মোমেন্টটা এসে গেল। তোমাদের অনেক অনেক কোয়ারি ছিল যে আমি কার সাথে গেছি, কার গাড়িতে করে ফিরে এসেছি, আর আমার ফটোস ভিডিওস এগুলো কে তুলে দিয়েছে। হ্যাঁ, তো আমি যখন প্রথম গেছিলাম সকাল থেকে তো আমার ওই ফ্রেন্ডটাই আমার ফটোস আর ভিডিওস তুলে দিয়েছে।
অ্যান্ড তারপরে তো ঝাউবনে যখন গেছিলাম তখন তো বললামই আমার যে ট্রাইপডটা আছে ওটা রেখে ওটার মধ্যেই আমি সব ছবিগুলো তুলেছি, সিঙ্গেল ছবি অ্যান্ড ভিডিওগুলোও তুলেছিলাম। তো তারপরে আমার ওই বন্ধুটার সাথে দেখা হওয়ার পর আমরা অনেক গল্প করি আর আমরা দুজনে আলোচনা করি যে যেহেতু ও একা গাড়ি নিয়ে এসেছে তো তাই জন্য আমরা ডিসাইড করলাম যে আমি ওর গাড়িতেই ফিরবো অ্যান্ড দুজনে আমরা একসাথে ফিরবো। হ্যালো, তো এখন আমি এখানে এসেছি আর এখানে আমার সাথে দেখা হয়ে গেছে আমার একটা খুবই ক্লোজ ফ্রেন্ডের। এই যে কোথায় গেলে, হ্যালো হ্যালো। এখন আমরা বেরোবো, তো ওরও আজকে বেরোনোর ছিল আমারও আজকে বেরোনোর ছিল, তো আমরা দুজনে এখন একসাথেই বেরোবো। এখন আমাদের সোলো ট্রিপ থেকে দুজনেই সোলো ট্রিপে এসেছিলাম আর দুজনেরই সোলো ট্রিপ থেকে এখন আমার আবার অ্যালার্ম বাজছে। আর তারপরে কি কথা বলতে বলতে দেখো আমার অ্যালার্মটা বাজতে শুরু হয়ে গেল, জাস্ট আমাদের ভয়েস কিছু শোনাই গেল না। আমি ভেবেছিলাম হয়তো অ্যালার্মের সাউন্ডটা শোনা যাবে না, বাট পরে ভিডিওতে এখন দেখছি যে অ্যালার্মের সাউন্ডটাও শোনা গেছে আমাদের কথার সাথে সাথে। আর তারপরে আমরা দুজনে একসাথে লাঞ্চ করে দেন আমরা বেরিয়ে যাই। লাঞ্চ করলামও আমরা প্রায় 5:30 6টা নাগাদ লাঞ্চ করে আমরা 6টা 6:30 নাগাদ বেরিয়ে পড়ি আর সন্ধে হয়ে গেছিলো তারপরে। তো সারা গাড়িতে আমরা জাস্ট গান শুনতে শুনতে এনজয় করতে করতে ফিরে এসেছি, তাই আর কোনো ভিডিও ক্লিপও নেওয়া হয়নি। আর তার সাথে সাথে আমি অনেক কথা এখানে শেয়ারও করছিলাম, বাট যেহেতু এখানে গানটাও তার সাথে সাথে আছে তাই আমি আর ভয়েস ওভার দিয়েই বলছি, কারণ নাহলে কপিরাইট ক্লেম খেয়ে যাব। আর তখন আমরা ফাইনালি যাদবপুর এরিয়ার মধ্যে ঢুকে গেছিলাম। অ্যান্ড আশা করছি তোমরা সবাই তোমাদের কোয়ারির অ্যান্সার পেয়ে গেছো অ্যান্ড আমরা যেমন এনজয় করছি তোমরাও সবাই আমাদের ভিডিও দেখতে এনজয় করবে। ফাইনালি আমরা চলে এসেছি বাড়ির কাছে, বাড়িতে গিয়ে এবার একটু রেস্ট নেবো। এখনো তাজপুরের নেশাটা কাটতে পারিনি, তাজপুরের এনজয়মেন্টটা কাটেনি, এখন আমরা পাটুলি যাচ্ছি। তো তাহলে চলো পাটুলিতে গিয়ে দেখা হচ্ছে, এন্ডিং হচ্ছে ভিডিওর। বাই। তো গাইস আমরা যেমন ডিসকাস করলাম যে আমরা পাটুলি যাব অ্যান্ড পাটুলিতে গিয়ে কিছু খাবো, খিদে পেয়েছে অ্যান্ড কফি খাবো, বাট তারপরে ওর বাড়িতে একটু তাড়া ছিল, তো ওর বাড়ি থেকে যখন ফোন এলো তো আলটিমেট দেন ডিসাইড করলাম কি যে পাটুলিতে গিয়ে এখন খেতে গেলে এখন অলরেডি 10:30 বেজে গেছে অ্যান্ড পাটুলিতে গিয়ে খেতে গেলে আমাদের আরও মোটামুটি আধ ঘন্টার বেশি লেগে যাবে, 11টা ওভার হয়ে যাবে। তো ওর বাড়িতে একটু তাড়াতাড়ি পৌঁছানোর ছিল তাই জন্য ও চলে গেছে। তো আমাকে একদম বাড়িতে ড্রপ করে দিয়ে চলে গেছে বন্ধুটা। তো ওর সাথে আমি লাস্ট শটও নিতে পারলাম না, ওর একটু তাড়া ছিল বলে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা প্লিজ জানিও। আমার ফার্স্ট সোলো ট্রিপ ছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি তার মধ্যে কিছু ক্লিপ নিয়েছি, কিছু নিইনি, জানি না কেমন হয়েছে। যাই হোক, এখন প্রচণ্ড ট্যান ফেস আর প্রচণ্ড টায়ার্ড ফেস। আর অবভিয়াসলি ভিউটা তো এনজয় করেইছি যতক্ষণ আলো ছিল, অ্যান্ড আলো চলে যাওয়ার পরে আমি দেন মির্জাপুর দেখতে দেখতে আসছিলাম। তো তোমরা জানিও, প্লিজ সবাই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। আমি অনেক অনেক ইন্সপিরেশন যদি তোমাদের থেকে পাই তাহলে আমি এরকম আরও অনেক অনেক সোলো ট্রিপ করব। প্রত্যেক উইকেন্ডেই আমি একা একা বেরিয়ে যাবো ঘুরতে। আমার সত্যি খুবই ভালো লেগেছে একা একা ট্রিপ করতে, অ্যান্ড আমার সত্যি সত্যি সোলো ট্রিপটা করে খুব ভালো লেগেছে, খুব মজা লেগেছে, খুব এক্সাইটেডও ছিলাম। আর সত্যি ভগবান আমার সাথ দিয়েছেন বলে আমি সাবধানে গেছি এবং সাবধানে ফিরেও এসেছি। অ্যান্ড সব থেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে সাডেন আমার ওর সাথে দেখা হয়ে গেল। ও আমার অনেক ভালো বন্ধু হয়, তো ও একা একাই গেছিলো, একাই গাড়ি নিয়ে গেছিলো ট্রিপে। তো ওখানে গিয়ে দেখা হলো আর আজকে আমাদের দুজনের ফেরার কথা ছিল, তো আমরা দুজনে একসাথেই ফিরলাম। আর আমার ফ্রেন্ডটার নাম হচ্ছে শাইনি দে। শাইনি, থ্যাংক ইউ লিভ দেওয়ার জন্য, সাথ দেওয়ার জন্য। অ্যান্ড অবভিয়াসলি আমরা অনেক অনেক গল্প করেছি, অনেক অনেক মজা করেছি অ্যান্ড অনেক কিছু অনেক শেয়ার করেছি, অনেকটা ভালো টাইম স্পেন্ড করেছি তোমার সাথে। যাই হোক, তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লেগেছে। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এরকম আরও ছোট ছোট আরও অনেক ব্লগ আসবে। তোমরা কি ভাবছিলে যে পপি হারিয়ে গেছে? না না, একদমই না, পপি হারায়নি। পপি সময় পেলেই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবে। পপি একটু বিজি থাকে, বাট সব সময় চেষ্টা করি আমি যে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই খুব ভালো থেকো। বাই।